এখন এই জয়গুরু একজন আরেকজনকে বললে এটার হাকিকতটা কি, এইটা একটু দয়া করে। এই জন্য তরিকতের মানুষ দেখলেই জয়গুরু কয়, অর্থাৎ ওই গুরু ভাইকে দেখে ও একজন তরিকতের মানুষ, ও একজন গুরু ধরা মানুষ। গুরু ভাইকে দেখলে, গুরু ধরা মানুষ দেখলে গুরুর ছবিটারই দেবে। চ্যানেল প্রান্ত বাংলা সংস্কৃতি চেতনার একটি অনন্য প্রতিষ্ঠান। এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ। আজকে জনাব আরিফ সরকার ফকির সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আমার যাহা জিজ্ঞাসা ছিল উনি জবাব করেছেন, কিন্তু কিছু কথা বলেছেন বাবা, যে কথাগুলা মেনে নেওয়ার মতন না। কি কথা? একদিন গেল ওয়াজ মাহফিলে গিয়া দেখে আড়াল করে একটা ঢাইকা আলাদা একটা এই ঘর কইরা ওইখানে উনি মনে করছে যে খাইবার এখানে মনে খিচুড়ি টিচুড়ি দিব। এই ফকিররা তো তাই ভালো জানে, হ্যাঁ, আর ওটার লাগি ঘুরে। মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। ওইখানে গিয়া খুদ ধরে। কি কমু, সব কথা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু গানটা যে রাখলেন, সরারা মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, কি কমু, কইতে গেলে আবার মায়াও লাগে। এই ফকির সাহেব, আপনার যে দীনবন্ধু বাউল সম্রাট রশিদ সাইজি, উনার দরবারেও মসজিদ গড়াছে, আছে না? এবং আপনার জ্ঞানের দাতা বাউল স্রষ্টা যিনি সাধু জালাল সরকার, ওনার বাড়িতেও মসজিদ আছে। কি কোন আপনি উল্টা পাল্টা কথা? ও মসজিদ ঘরে আল্লাহ থাকে না? আল্লাহ পাক আল কোরআনে বলেছে একটা পায়খানার যে একটা কীট পতঙ্গ, ওইটার ভিতরেও আমি আল্লাহ থাকি। আপনাদের কথা মানলাম যে মুমিন ব্যক্তির কলবের ভিতরে আল্লাহর স্থান, আল্লাহর কোনো ঘর বাড়ি নাই, মেনে নিলাম। কিন্তু মসজিদে কি মুমিন ব্যক্তি যায় না? মসজিদে মুমিন ব্যক্তি অবশ্যই যায়। এখন এই গানটা উনি রাখলেন, এই গানের জবাবে আরেকটি গান আছে, কিন্তু সময় কম, গানটা করব না। কি গান? তরে বলেছে কোন অজ্ঞানে ফকির, ও ফকির মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেনে? অবশ্যই মসজিদ ঘরে আল্লাহ থাকে। আরেকটি কথা বলে গেছেন, সেই কথাটি হলো মক্কা শরীফ, কাবা শরীফ, কোরআন শরীফ, এই শরীফ, এই শরীফ শব্দটা আমাদের মসজিদ শরীফে নাই কেন? আমার পেছে ফেলায়া আমার শরীয়তটারে মানে মারিফতে নেওয়ার একটা কৌশল, কিন্তু না, এত সহজ না। মসজিদকে ছোট করে কখনো কথা বলা যাবে না। হ্যাঁ, একটা মসজিদ ছিল, সেটা আমার দয়াল নবীজি নিজেই সেই মসজিদটাকে ভেঙে দিয়েছে, কিন্তু এই বলে সেই না যে সব মসজিদ কলঙ্কিত। রাস্তাঘাটে পোলাপানকে নিয়ে টাকা উঠায়, হ্যাঁ, এটা দিনের পথে। ছায়া খাওয়া কি কয় বাবা? ছায়া খাওয়া হইল মায়ের দুধ, তাই না?
কারো কাছ থেকে তো জোর করে না নেয় না, চাঁদা ধরে না। ফকিররা তো চাঁদা ধরে অনেক কাজ করে। তো যাই হোক, ওইদিকে আর যাব না। তা আমি একটি গান রাখি, আমার দয়াল নবীজি যাহা শিক্ষা দিয়ে গেছে বর্তমান কিছু কিছু ফকিরের মাঝে সেটা নাই। সব ফকিরকে বলবো না, কারণ আলেমের ভিতরেও জালেম আছে, ফকিরের ভিতরেও ফক্কর আছে, আছে না বাবা? তাই এই গানটা আগে মনোযোগ সহকারে শুনেন, আশা করি বুঝতে পারবেন কিছু। নবী যা কই তা মানো না, কই পাইলা এই মাতা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান, পঞ্চকানা পাছন কাইয়া পেট কইরা সোভারি। ওরে পেট কইরাছো ভারী, ওরে পেট কইরাছো ভারী। ওরে মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাছন কাইয়া পেট কইরা সোভারি। কইরাছো ভারী, ওরে পেট কইরাছো ভারী। ওই মনে করছো এইসব কইরা কামেল হইছ ভারী। ভোলা মন মনে রে, মনে ভাবছো এসব কইরা কাবেল হইছো ভারী। ও তোর কামলিয়াতি সুইটা যাইবো, কামলিয়াতি সুইটা যাইবো, ওই কামলিয়াতি সুইটা যাইবো, খাইবে যেদিন টুরার বাড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা রে মাতো পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। মাত্র 1 বছর হই মুরিদ হইছাও, 6 মাসে খেলাফত পাইছ। ওরে সুর সুরটা সব মুরিদ কইরা দল কইরা সবারি। ওরে দল কইরাছো ভারী, ওরে দল কইরাছো ভারী। ওরে 1 বছর হই মুরিদ হইছ, ও ফকির ভাই 6 মাসে খেলাফত পাইছ। ওরে সুর সুর সব সব মুরিদ কইরা দল কইরা সবারি। ওরে দল কইরা সবারি। ওরে দল কইরাছো ভারী। দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ভোলা মন মনে রে, দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ওরে কামলা টাকাই সালাম পাইয়া, কামলা টাকায় সালামি পায়া, কামলা টাকাই সালাম পাইয়া, জুইটা লইছ দোকানদারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতো করি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে এখনো তো সময় আছে, ও ফকির ভাই চলে আসো আলেমের কাছে, তওবা পড়ো নামাজ পড়ো, নবীর দাউন ধরি। ওরে নবীর দাউন ধরে, ওরে নবীর দাউন ধরে। ওরে এখনো তো সময় আছে, ওরে ফকির চলে যাও হাক্কানি একজন আলেমের কাছে, তওবা পড়ো নামাজ পড়ো, নবীর দাউন ধরি। ওরে নবীর দাউন ধরে, ওরে নবীর দাউন ধরে। ছোট আমার কাছে জিজ্ঞাসা ছিল, বেশি প্রশ্ন করে নাই, কারণ এজন্যই করে নাই, কারণ বুঝতেছে যে শরীয়তের মোল্লার সামনে
দাঁড়ানোর কোনো ভাও নাই। আমরা রাস্তাতে হাইটটা যাইলে সালাম দেয়, কয় কি আমরা সালাম দেয় না, আমরা জয় গুরু কই। আমি তেমন কোনো প্রশ্ন করলাম না, আমি একটা বিষয় জানার দরকার, এই জয় গুরুটা আসলে এটা কার ভাষা? এটা কি মুসলমানের ভাষা কিনা? এটা কি আল কোরআনে আছে কিনা? শরীয়ত মোতাবেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। প্রতি উত্তরে বলে তোমার উপরেও আল্লাহর নিয়ামত রহমত বর্ষিত হোক। এখন এই জয় গুরু একজন আরেকজনকে বললে এটার হাকিকতটা কি, এটা একটু দয়া করে বলে যাবেন। ওরে নবী যা কয়টা করো না, নবী যা কয়টা করো না, কই পাইলা রে আজ করি বুঝলাম না বুঝলাম না বুঝলাম না। এই এখনো তো সময় আছে, চলে যাও আলেমের কাছে, তওবা পড়ো নামাজ পড়ো নবীর দাউন ধরি। ওরে নবীর দাউন ধরে, ওরে নবীর দাউন ধরে, হক রাস্তায় ফকিরি করো মিলবে ভবের পারি। ভোলা মন মোর রে, হক রাস্তায় ইবাদত করো মিলবে ভবের পারি। সরকার রশিদ কই তুই কুল পাবি না, রশিদ বলে কুল পাবি না, রশিদ কই তুই কুল পাবি না। ওরে ডুববে যেদিন মাছ দরিয়াই ডুববে তরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে নবী যা কয়টা করো না, নবী যা কয়টা করো না, কই পাইলা রে আত করি বুঝলাম না ফকির, বুঝলাম না ফকির, বুঝলাম না ফকির। ওরে নবী যা কই তা মানো না, নবী যা কয়টা করো না, নবী যা কই তা করো না, নবী যা কই তা করো না। তোমরা পাইলা কই এই ফকিরি, বুঝলাম না সালাকি তোমরা, বুঝলাম না ফকিরি। আপনারা আজকে আলেম সাহেবের কথাবার্তা শুনলেন। আলেম সাহেব তার মতো সে ভালোই বলছে। আমার দয়াল বাড়িতে মসজিদ আছে, এটা অস্বীকার করার কিছু না, কারণ দরবারের টাকা পয়সা দিয়ে মসজিদ করা হয়। দরবারে মসজিদ থাকতে পারে, কিন্তু কোনো মসজিদে কিন্তু দরবার থাকে না। কি হ্যাঁ, এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে না। আসছে কারা? 360 জন আল্লাহর আউলিয়া। সিলেটকে বলা হয় অলির রাজধানী। 360 জন আল্লাহর আউলিয়া এই বাংলাদেশে এসেছেন, তারা ইসলামের পতাকা নিয়ে, ইসলামের নিশানও রয়েছে। তারা এসে কিন্তু আগে মসজিদ বানায় নাই বাবা। তারা এসে কি করছে? হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বিধর্মী ছিল তাদেরকে আগে কালেমা পড়াইয়া হাতে হাত দিয়ে মুরিদ করে দিছে। যখন মুরিদ করছে তারা ওই ধর্মটা ত্যাগ করছে, ত্যাগ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবার তারা একটা জায়গায় বসে, দরবার হয়ে গেল। এবার ওই দরবারে টাকা পয়সা হয়, তাহলে আমাদের ইবাদত করার জন্য তো একটা জায়গা লাগে। মসজিদ ঘরটা দরবারের টাকা দিয়ে বানাইলো কেন? একটা ইবাদতের স্থান বানাইলো। কিন্তু ইবাদতের স্থান যে তোমরা ব্যবসা বানাই নিছাও তা তো জানতো না তোমরা। আমি একটা গান গাই, ধরো। কোরআনটা কেহ পইরা জ্ঞানী হইছে, এই কোরআনটা কেহ পইরা জ্ঞানী হইছে, কেউ শিখেইল ভিক্ষা করায় আধ্যাত্মিক সারা কোরআন, আধ্যাত্মিক সারা। কেহ পইরা জ্ঞানী হইল, কেহ পইরা জ্ঞানী হইল, কোরআনটা
কেহ পয়রা জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক সারা কোরআন আধ্যাত্মিক সারা কোরআন আধ্যাত্মিক সারা ওরে কেহ পয়রা জ্ঞানী হইল কেহ পয়রা জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করাই আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা মুন্সি মাওলানা মৌলবী কোরআন ভরা করছে দাবি করে না পীরের পাইরামি অহংকার ভরা ওরে অহংকারে ভরা ওরে অহংকারে ভরা মুন্সি মাওলানা মৌলবী কোরআন ভরা করছে দাবি করে না পীরের পাইরামি অহংকার ভরা ওরে অহংকারে ভরা ওরে অহংকারে ভরা বিশ্ববিখ্যাত জালাল বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুবি খাইছে পাগলার কাছে ধরা ধরা ও ভোলা মন 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 রে আমার বিশ্ববিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুবি খাইছে পাগলার কাছে ধরা ওরে পাগলার কাছে ধরা পাইছি কই কোরআনের মগজ বিদায় কোরআনের মগজ পাইছি কই কোরআনের মগজ হাঁটতে কামড়ায় কুকুরের আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করাই আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন উনি শুধু খতম কয় কান বাকি কইছি পারা ওরে বাকি কইছি পারা ওরে বাকি কইছি পারা আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন উনি শুধু খতম কয় কান বাকি কইছি পারা ওরে বাকি কইছি পারা ওরে বাকি কইছি পারা খতম কইরা করছি আমি নেকির পাহাড় খাড়া ওরে নাকি বাহার খারা ও ভোলা মন 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 রে আমার খতম কইরা নেকির পাহাড় খাড়া ওরে নাকি বাহার খারা ওরা কি কইল নিজে বুঝলো না কি কইল নিজে বুঝলো আরে কি কইল এই এই কি কইল নিজে বুঝলো না আর বুঝলো না শুনলো যারা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আল কোরআনে ভেদ রয়েছে চলো কামেল পীরের কাছে চার তরিকার খবর আছে যাই আরে তার পৈরমি করা ওরে তার পরবে ভরা ওরে তার পরবে ভরা আরে আল কোরআনে ভেদ রয়েছে চলো কামেল পীরের কাছে চার তরিকার খবর আছে তার পৈরমি করা ওরে তাল পরবে ভরা ওরে তাল পরবে ভরা একদল লোক দোজকে যাবে তারাও কোরআন পড়া ওরে তারাও কোরআন পড়া পাপিবন মন মন রে আমার এই। একদল দোজকে যাবে তারাও কোরআন পড়া ওরে তারাও কোরআন পড়া আরে আরেকদল জান্নাতে যাবে আরেকদল জান্নাতে যাবে আল কোরআনের জ্ঞানী যারা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ পড়িয়া জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা
মানব দেখে আছে কাবা, জ্ঞান চক্ষেতা দেখানে না, ধ্বংস করতে মরছে থাবা নফস আমারা। ওরে নফস সায়াম্বারা, ওরে নফস সায়াম্বারা। আরে মানব দেহে আছে কাবা, জ্ঞান চক্ষেতা দেখে না, ধ্বংস করতে মারছে থাবা নফস আমারা। ওরে নফস সায়াম্বারা, ওরে নফস সায়াম্বারা। আরে তব হইল আবাবিল পাখি, করছে ঘোরা ফিরা, ওরে করছে ঘোরা ফিরা। মন 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 রে আমার। আরে একদল হইল আবাবিল পাখি, করছে ঘোরা ফিরা। ওরে করছে ঘোরা ফিরা। আরে আল্লাহর জিকির অন্তরেতে, আমার জিকির নকরে, আরে আল্লাহর জিকির এই! অন্তরেতে নফস আমারার তপা সারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। করিয়া জ্ঞানী হইল, কেউ করিয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করাই আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক আসতে ইশারা। বাবা কয় মাত্র 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসে খিলাফত পাইছাও, চোর চোরটা সব মুরিদ করে দল করে সব হারি হ। যিনি ভালো ডাক্তার তিনি তো খারাপ চোখই ভালো করে, অসুখ রোগী তো ভালো করা ডাক্তারের ধর্ম। পঞ্চরসের পাচন খাইয়া পেট করে সব হারি, পঞ্চরস কেটে তো তোমরা আলেমরা জানোই না। তোমরা করণ রাজ্যে ভজন রাজ্যে তোমরা এগুলা তোমরা বুঝবা না বাবা, এগুলা তোমাদের দ্বারা সম্ভব না। যদি বুঝতে চাও তাহলে আগে দরবারে যাও, দরবারে না গেলে এগুলো বোঝা যাবে না। এই নিজের চেহারাটা ধরে রাখা যায়, নিজের আয়ুটা বাড়ানো যায়, নিজে বাইসা থাকা যায়, নিজে মুক্তি হওয়া যায়। শুধু তাই না, করণ করতে করতে ভজন করতে করতে এই দেহটাকে পাশ করিয়ে একটা অলিপ্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তোমরা যারা মসজিদমুখী আছো তোমরা আছো ব্যস্ত পর্যন্ত, মসজিদমুখী যারা আছে তারা আছে ব্যস্ত পর্যন্ত। ব্যস্তর উর্ধার কিছু আছে, ব্যস্ত গেছে সব পাইছে। আর যারা দরবারে যায় তারা বেহেস্তের আশা করে না, দোজকের ভয় করে না, তারা একটা জিনিস চাই রে, সেটা হলো আমার দীনবন্ধুর একটু প্রেম মহব্বত ভালোবাসা। আমার প্রতি যদি আমার গুরুর মহব্বত থাকে রে, আমার দয়াল যদি আমার একটু ভালোবাসে, আমার আর কিছুর প্রয়োজন হয় না। কয় আপনারা জয় গুরু বলেন, ওটার জবাব তো দিয়েই গেছি। জয় গুরু তখনই বলা হয় যখন গুরু ছবিটা সামনে আসে। হয়তো আলেম সাহেব ভাবছে যে এই কথা কইলে হিন্দুরাও তো জয় গুরু কয়, কয় না? হিন্দুরা জয় গুরু কয় না। আমার ধর্মটাই রশিদ সরকার, আমার ধর্মটাই আমার দয়াল। আমার ধর্ম কি? আমার ধর্ম মানবতা, মানবতাই পরম ধর্ম। কোরআন হলো মানব মুক্তির সংবিধান। যে জায়গার মধ্যে মানবতা নাই সেখানে কোনো ধর্ম নাই। আমি তো ওই ধর্ম করি না, আমি বাউল। আমার গান মুসলমান শুনে, আমার গান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির মানুষ আমার গান শুনে। আমার সকল জাতির কথা বলতে হয়। আমি একটাই বুঝি, আমার ধর্মটা হলো মানুষ। আপনি মুসলমান মসজিদ করে আল্লাহরে খুঁজতেছেন, ব্যস্ত খুঁজতেছেন, আমিও তো মালিকরেই খুঁজতেছি। হিন্দু তো মালিকরে খুঁজে, বৌদ্ধ খ্রিস্টান তো মালিককেই খুঁজে। এক একজনের এক একটা লাইন। কিন্তু আমি কখনো বলবো না আপনারটা ছোট আমারটা বড়। কিন্তু আপনার ওখানে গেলে বেহেশত পাওয়া যাবে, কিন্তু আমার ওখানে গেলে বেহেশতের মালিকের সন্ধান পাওয়া যাবে। ওরে মুক্তি আছেন যিনি, আহার দাতা তিনি। মুক্তি আছেন যিনি, আহার দাতা তিনি। আহার দাতারে কেউ ভুইলা থাইকো না। মালিকের মাল চাও মালিকরে চাইলা না, মালিকের মাল চাও মালিকরে চাইলা না। মুক্তি আছে যিনি, আহার দাতা তিনি। মুক্তি আছে যিনি, আহার দাতা তিনি। আহার দাতারে কেউ ভুইলা যাইতো না। মালিকের মাল চাও
যদি মালিকের হয় মালিকও হয় তার, 18,000 মাখলুকাত হয় তাহার তাবেদার। কেহ যদি মালিকের হয় মালিকও হয় তার, 18,000 মাখলুকাত হয় তাহার তাবেদার। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া জান্নাত চাইও না। মালিকের মাল চাও মালিক রে চাইলা না, মালিকের মাল চাও মালিক রে চাইলা না, মালিকের মাল চাও মালিক রে চাইলা না। আসতে কেহ যদি মালিকের হয় মালিকও হয় তার, 18,000 মাখলুকাত হয় তাহার তাবেদার। তাবেদার। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাত চাইও না। বাবা বাদিমুক্ত একটা দেহ তৈরি করো। তুমি সারাদিন কি কাজ করলা তুমি নিজে একটু হিসাব কিতাব করো তোমার মধ্যে। যোগ বিয়োগ পূরণ ভাগ করো, যোগ করো। যাহা বিয়োগ হয়ে গেছে তাহা যোগ করতে হবে, যাহা ভাগ হয়ে গেছে তাহা আমার পূরণ করতে হবে, তাহলেই তো আমি ঠিক থাকতে পারি। বাবা চলে আসো আমার দরবারে, চলে আসো। দরবারে চলে আসলে অনেক কিছু জানতে বুঝতে পারবা। তোমার পার হওয়ার একটা রাস্তা, মুক্তি হওয়ার একটা রাস্তা। তুমি যদি দরবার আসো তাহলে এটা আমি গ্যারান্টি দিতে পারবো, তুমি দরবারে যাওয়ার পরে যদি বাবা তোমার পাপ হয়, সেই পাপের ভাগিটা আমি নিয়ে নিব। হ্যাঁ, একজন মানুষ যদি গুরু দরবারে যায়, যাওয়ার পরে যদি তার পাপ হয়, তার পাপের ভাগটা আমি নিয়ে নিব। যান গুরু দরবারে যান। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক সারা দৌড়, আধ্যাত্মিক সারা দৌড়, আধ্যাত্মিক সারা। কয় এক রোজ কামলার টাকা সালামি ভাইয়া দোকানদারি জুইটা লইছাও। ভক্ত যখন মুরিদ হয় একটা গুরুর কাছে, বলে বাবা আমার আজ হতে জীবন যৌবন দেহ মন প্রাণ ধন সম্পদ যা কিছু আছে আমি আজ হতে সব তোমারে দান করে দিলাম। আস্তারেক ফিরুল্লাহ পাঠ করে দয়াল কবুল করে নেয়। তাহলে দয়ালের জিনিস দয়াল যে দিব, এই আবার কামলার টাকা নজরানা, এটা তো আমি বুঝলাম না। যার জিনিস তারে দিবে, হ্যাঁ তাই তো। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় কৃপা। গুরুকে 1 গুণ দিলে গুরু 10 গুণ ফেরত দেয়। কেউ যদি গুরু দরবারে মনে করে যে আমি 1000 টাকা খরচ করে এলাম, আমার সামর্থ্য আছে করলাম, মালিক কোন দিক দিয়ে দিয়ে দিব এটা দেখাও যাবো না বাবা। এই ভিক্ষা করে এই ফাইজলামি করার মতো গুরু দরবারে কোনো আইন গুরু দরবারে নাই। গুরু দরবারে যদি কেউ খাস হতে দেয়, ওটা 1 গুণ দিলে 10 গুণ হয়ে গুরু ফেরত দিয়ে দেয় তারে। এরকম অনেক দেখেছি, অনেক দেখেছি জগতের বুকে। আমার একটা গুরু বোন বাড়ি কাটিগ্রাম, তার বাড়ির পাশে একটা নারী 15-16 বছর হয়েছে, বিয়ে হয়েছে, গর্ভে সন্তান হয় না। সাগর ভাই অবশেষ আমার বইনে যে বলতেছে, বুড়ে কত জায়গায় গেলি, তোর গর্ভে একটা সন্তান আসে না, যদি একটা জায়গায় যাইতি তাতে তোরা বিশ্বাস করস না। বলে কোথায়? বলে আমার দয়াল আমার জালাল চান্দের বাড়িতে। কত জায়গায় গেলাম, কত টাকা পয়সা নষ্ট করলাম, চলেন যাই। অনেক কিছু নিয়ে আসছে, আমার বাবারে ভক্তিটা বলতেছে, বাবা আমার একটা সন্তান লাগবে। আর 16 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, গর্ভে একটা সন্তান নাই। আমার বাবা বললো, আমি তো পারবো না, আমার বুঝে মাঝারে যাই, আমার দয়াল গো কাছে তুমি চাইয়ে যাও। চাওয়ার আগে কিছু মানত করো, মনে মনে মানত করো, মালিক তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। ওই মাজননী যে চোখের জল ছাইরে দিয়ে দয়াল গো কাছে যাইছে। যখন পাগলের কাছে দয়ালের কাছে দরবারে যে কিছু চায়, ওই দরবারের যিনি মালিক আমার আল্লাহকে বলে, আল্লাহ তোমার একজন বান্দা বান্দি আসছে, আমি পাগল, আমার কাছে তুমি তার মনোবাঞ্ছাটা পূরণ করে দিও। আমার আল্লাহ বলে, পাগল রে, আমি আমার বান্দা বান্দির হাত খালি দিতে পারি, ফেরত দিতে পারি, কিন্তু আমি কোনো আশেক ব্যক্তির হাত কখনো ফেরত দিই না রে। আমার আল্লাহ আশেকের চোখের জল দিয়ে দোজকের আগুন নিভাই দেয়।
কয়েক মাস যাইতে না যাইতেই গর্ভের সন্তান এসে গেছে। আইসা আমার বাবার কাছে মুরিদ হইল, কত জায়গায় মানত করছে, পূরণ করে না। একটা জায়গায় মুক্তির পথ, সেটা হলো গুরু দরবার। কেহ পইরা জ্ঞানী হইছে, কেহ পইরা জ্ঞানী হইছে, কেহ পই এই আসতে একটা প্রশ্ন করুন। এই প্রশ্নটা আমি আজ পর্যন্ত কাউরে করি নাই। সোহাগ জালালি, তোমার মসজিদ করে ছোট বাজাও, তোমার মসজিদে যখন আজান দেয়, আজান দিলে কুকুর আর শিয়াল ঘেউ ঘেউ করে বুহে, হ্যাঁ কি সাগর ভাই? কুকুর বুহে, শিয়াল বুহে আজান দিলে, এটার হাকিকতটা কি আপনি একটু বললেন তো আজকে? কেহ পইরা জ্ঞানী হইছে, কেহ পইরা জ্ঞানী হইছে, আরে কেহ পইরা, কেহ পইরা, কেহ পইরা জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করাই আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা।